জগদ্দল পাথরের ন্যায় স্বৈরাচার হাজার হাজার ছাত্র জনতার শহীদের বিনিময়ে আমরা সেই স্বৈরাচারকে উৎখাত করতে সফল হয়েছি। কিন্তু 6 মাস পার হতে না পার হতেই সেই স্বৈরাচারের প্রেতাত্মা শাহবাগীরা আবার জেগে উঠেছে। তারা ভুলে গিয়েছে যে সবাই এখনো ঘুমে আছে। আমরা সেই শাহবাগীদেরকে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা এখনো জেগে আছে। আমরা দিনে আন্দোলন করব, রাত থেকে পাহারা দিব। আবার যদি কোন স্বৈরাচারের প্রেতাত্মা শাহবাগীরা জেগে ওঠে, সেই শাপলার রণাঙ্গনের বীর বাহিনীরা জেগে উঠবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি বিভিন্ন মিছিলের নামে তারা স্বৈরাচারকে আবার পুনর্যাপন করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন মিছিলের নামে সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমাদের পুলিশ প্রশাসন ভাইদের উপর, রোজাদার পুলিশ ভাইদের উপর হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুততম সময়ের মধ্যে এই হামলার অন্যতম নির্দেশকারী লাকি আক্তারের গ্রেফতার জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জুলাই মঞ্চের অন্যতম সংগঠক মোহাম্মদ মাহমুদুল হাসান। জাগিতে জোয়ান, হও আগুয়ান, থাকিতে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, দিতে হবে তরিপার, কান্নারি হুঁশিয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি যতবার এই বাংলাদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের স্বপ্ন দেখেছে, যতবার এই বাংলার মানুষ বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান দেখেছে, ঠিক তখনই এই শাহবাগীরা কোথা থেকে যেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগে গিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যেই শাপলা সংগঠিত হয়েছিল শাপলা চত্বরে, সেই শাপলা বাংলার 16 কোটি মানুষের হৃদয়ে আজও বিরাজমান রয়েছে। সুশীলতা দিয়ে এই শাপলাকে ঢেকে ফেলা যাবে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, পিলখানার রাজনীতি